আজি এসে সি প্লাস ওর নিউজ দেখিয়ে সি প্লাস ধন্যবাদ জানাই। পটিয়া উপজেলার কাশিয়াশী ইউনিয়নের পিঙ্গলা নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ত সংঘটিত ভয়াবহ চুরির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করছে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। সম্প্রতি সি প্লাস টিভির চুরির সংবাদ প্রকাশের পর বিশ্বকান্ত তার নজরত আই। এরপর তিনি বিদ্যালয়ের বাইরে ক্ষতিগ্রস্ত শ্রেণীকক্ষ ও অফিস কক্ষ ঘুরি চায় এবং সংশ্লিষ্ট ব্যাকুল ফোনে কথা হয়। এই যে ছোট ছোট বাচ্চা কল প্রাইমারি স্কুলের যে গরম এখন যে তাপমাত্রা আর পর্যন্ত তাই না পারি, তো এই আজিয়ে চিন্তা করলাম যে যখন দেখিলাম ইয়ান পরিদর্শন করি তোমার একটা ওসি সাহেব হয়েছে আর বিএনপি নেতৃবৃন্দ আছে, স্থানীয় নেতৃবৃন্দ আছে। এই যে লট চুরি করে একটা স্কুলের অমানবিক স্কুল না, মসজিদ উত্তন ফ্যান লইজার গুড়, কোরআন শরীফ লইজার গুড়, মন্দির উত্তন নিশ্চয় লইজার, কোন হন ধর্ম নেই, হন জাত নেই। এই সমস্ত লোক ধরে ধরিয়ে আইনের আওতায় আনি শাস্তি যতক্ষণ নদীব ততক্ষণ পর্যন্ত ইয়ত ওসি সাহেব আছে, ওসি সাহেবরা আবারও ইনোর দমন করার দায়িত্ব ওসি সাহেবের। পরিদর্শনকালে এমপি এনাম হয়ে শিক্ষা প্রতিষ্ঠানত এই ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এরকম ঘটনা প্রতিরোধে বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগ সহ সার্বিক নিরাপত্তা জোরদার করি বেলায় সংশ্লিষ্ট ব্যাকুণে নির্দেশ দিয়ে তিনি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যারা রাজনীতির নাম ব্যবহার করিব বর্তমানে আর নামও ব্যবহার করিব ওনারও দৌড়িয়ে পাকড়াও করে আইন শৃঙ্খলা বাহিনী তুলে দিবে। এই সমস্ত চুরলে অন্যান্য দামি সরঞ্জামের পাশাপাশি ক্লাসরুমের লাইট ফ্যান ও মোটর তারও চুরি করে লই যায়গি, যে কারণে শ্রেণীকক্ষত পাঠদান ব্যাহতর। বিশেষ করে এই গরমত ষষ্ঠ পার ছোট ছোট শিক্ষার্থী হলে এমপি এনাম পরিদর্শনের সময় আরো আশ্বাস দিয়ে চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী হলের পাঠদান ব্যাহত যাতে নয় এহতলাই দ্রুত প্রয়োজনীয় লাইট ও ফ্যান সরবরাহ করা হয়। ফ্যান নেই, কারেন্ট নেই, পানিও নেই, ইনশাল্লাহ সরকারি ভাবে নইলে ইমিডিয়েট ব্যবস্থা করে। এই সময় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। চুরুল গ্রেপ্তার ও মারামারি উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ওসি জানাই, আজকে এই পিঙ্গুলা এই স্কুল পরিদর্শন করতে আসলাম। এখানে এসে শুনলাম যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। আসলে যে এরিয়ার মধ্যে স্কুলটা আসলে চতুর্দিকে দেখেন একটা ভাঙ্গাচোরার মধ্যে, তারপর দীর্ঘ বন্ধের মধ্যে যদি আমরা থাকি, তারপর আমাদের নিজস্ব কিছু নিরাপত্তা নিতে হবে। আমাদের পুলিশ তো থাকবেই সব সময়। আর এখানে যে বিষয়গুলো উত্থাপন হয়েছে কাশিয়াস আসলে আমরা সমস্যা সংকুল একটা জনপদ হিসেবে জানি। আপনাদেরকে আমার কাছে অনুরোধ থাকলো, যেহেতু আপনারা এখানে নিজেরা বসবাস করা অবস্থায় আপনারা জানেন যে এই এলাকার কে কে খারাপ কাজ করে, কে মাদকের সাথে কে কিশোর গ্যাং, আমাদেরকে তথ্য দেন। আপনারা যদি নিজেদের পরিচয় প্রকাশ করতে নাও চান, আমাদের কাছে গোপনে মেসেজ দেন যে এরা এই কাজের সাথে জড়িত এবং একটু নজরদারি করেন। আমরা ইনশাল্লাহ এটা যদি সবাই একসাথে থাকি তাহলে এটা এদের মূল আমরা উৎপাদন নির্মূল করতে পারবো। আসলে সন্ত্রাসী গুড়া এত বেশি শক্ত না, তারা আপনাদেরকে ভয় দেখাবে কিন্তু এত শক্ত না। প্রশাসনের উপরে কোনো কিছু নাই। হইরে কি ঈদুল লম্বা ছুটির পর বিদ্যালয় খুলিলি দেখা যায় দেয়ালোর ভেন্টিলেটর ভাঙিয়ে ভেতরে প্রবেশ করি আলমারি ভাঙি গো এমপ্লিফায়ার, দুগো মাল্টিমিডিয়া প্রজেক্টর, গো ল্যাপটপ, গো প্রিন্টার, মোটর তার এবং শ্রেণীকক্ষ তাহা 15 ও ফ্যান ও 16 লাইট ছয় স্কুল তাহা অনেক প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে লয়ে যায় চুরলে। এই ঘটনায় মার্চ 29 তারিখ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিল্পী তালুকদার বাদী হয়ে পটিয়া থানা লিখিত অভিযোগ করছি। স্থানীয় হলে বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত ও চুরির মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।